ওকে। তো আজকে আমরা যে বিষয়ে কথা বলবো বা ক্লাস নিব আপনাদের, সেটা হচ্ছে অ্যাপোলো। আমরা পূর্বেই তো অ্যাপোলো এক্সটেনশনের সাথে পরিচিত রয়েছি। যে অ্যাপোলোটা কি? অ্যাপোলো হচ্ছে একটা ইমেল, আমরা জানি যে ইমেল বের করা একটা টুলস, তাই না, যার মাধ্যমে আমরা ইমেল বের করতে পারি অ্যাপোলো এক্সটেনশনের মাধ্যমে। কিন্তু এই অ্যাপোলোর অনেক অনেক বেশি কাজ রয়েছে, হ্যাঁ, অনেক বেশি ফ্যাসিলিটি রয়েছে, যেগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। এবং এই অ্যাপোলোর মাধ্যমে কিভাবে আমরা লিড কালেকশন করব টার্গেটেড ক্লায়েন্টের, দেন আমরা ওই ক্লায়েন্ট গুলোকে আবার ইমেল করব, হ্যাঁ, সিকোয়েন্স আকারে কোল্ড মেইল পাঠাবো, সেটাও আমরা দেখবো আজকে। আচ্ছা, এই কাজটি করার জন্য সর্বপ্রথম আপনারা চলে যাবেন অ্যাপোলো.io তে। ওকে, অ্যাপোলো.io তে এন্টার হিট করবেন। ওকে, আমার অলরেডি এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করা, এই জন্য এমন আসবে। বাট আপনাদের ক্ষেত্রে যে ইন্টারফেসটা আসবে সেটা আমি একটু দেখাই দিই। আপনারা জাস্ট কি করবেন, এখানে একটু সাইন আপ করে নেবেন। আর আপনার যাদের অলরেডি অ্যাকাউন্ট রয়েছে তাদের তো আপনার সরাসরি অ্যাকাউন্টে ঢুকে যাবে যদি যান। আচ্ছা, এখানে দেখেন, আমি একটু অ্যাপোলো.ওয়েবসাইটে আসলাম। আসার পর এখানে কি করবেন, আপনি জাস্ট সাইন আপ করবেন। সাইন আপে ক্লিক করার পর আপনি এই যে এখানে টিক চিহ্ন দিবেন, দিয়ে আপনার যে মেইলটা দিয়ে করতে চাচ্ছেন সেটা দিয়ে সাইন আপ উইথ ফ্রি করে দিবেন। ওকে, বা অথবা আপনি সাইন আপ উইথ গুগল দিয়েও ডাইরেক্ট করতে পারেন। আচ্ছা, এখানে একটা ট্রিক্স রয়েছে, সেটা হচ্ছে যদি আপনার ওয়েব মেইল থাকে, আপনি যদি ওয়েব মেইল ইউজ করেন, এখানে ওয়েব মেইল কি দেখেন, এই দেখেন আমার একটা ওয়েব মেইল কি info@techtricks limited, মানে ওয়েবসাইট আন্ডারে যদি কোনো আপনার জিমেইল মেইল থাকে, তাহলে সেই মেইলটা যদি আপনি এখানে অ্যাকাউন্ট করেন, সেক্ষেত্রে আপনি 10,000 মেইল মাসে কালেক্ট করতে পারবেন। হ্যাঁ, আর এটার জন্য অবশ্যই আপনার এই মেইলের অ্যাক্সেস থাকা লাগবে, যেখানে আপনার ভেরিফাই করা লাগবে। আর যদি আপনি শুধুমাত্র আপনার জিমেইল দিয়ে এখানে অ্যাকাউন্ট করেন, তাহলে সেক্ষেত্রে আপনি 100টা মেইল মান্থলি বের করতে পারবেন। মানে কি, আপনি যদি এই অ্যাপো.io তে অ্যাকাউন্ট করার পর আমি যদি একটু আমার বিলিং এ যাই, যে দেখি যে আমার মানে ক্রাইটেরিয়া কি রয়েছে, আমার আমার কতটুকু আমি এই কাজ করতে পারবো, সেটা আমি দেখতে পারবো এখান থেকে। আচ্ছা, এখান থেকে যদি আমি এই যে ভিউ ক্রেডিট ইউজেস এখানে যাই, তো দেখেন এখানে আমি মান্থলি 10,000 মেইল বের করতে পারবো। ওকে, কিন্তু আপনারা শুধু জিমেইল দিয়ে করলে এখানে 100টা মেইল বের করতে পারবেন মান্থলি। তো এই বিষয়টা আমি জানাই রাখলাম আপনাদেরকে। আরো এখানে এক্সপোর্ট করার কিছু অপশন রয়েছে, মোবাইল নাম্বার বের করার অপশন রয়েছে, বাট এগুলো আমরা না যাই, আপাতত মেইল বের করাটাই আমরা দেখবো। আচ্ছা, তো অ্যাকাউন্ট করার পর আপনারা সোজা চলে আসবেন যে অ্যাপোলো.io যে ড্যাশবোর্ড রয়েছে, এই ড্যাশবোর্ডে আপনারা একটু পরিচিত হবেন। আমার এখানে অনেক কিছু সংখ্যা দেখাচ্ছে, এগুলা আমি অনেক ইউজ করছি, তো এই জন্য আমাকে এমন দেখাচ্ছে। কিছু মেইল ক্যাম্পেইন রান করছি, এই জন্য দেখাচ্ছে। তো আপনাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে এখান থেকে দেখেন একটা বিষয় রয়েছে যে সিকোয়েন্স মানে কি, সিকোয়েন্স যদি আমি যাই, আমি আর অলরেডি দুইটা সিকোয়েন্স, এখানে দুইটা ফ্রিতে সিকোয়েন্স অ্যাড করা যায়। ওকে, সিকোয়েন্স মানে কি, আমি ওই যে ইমেল মার্কেটিং যেটা বলে, ওকে, যে আমি আমার মেল টার্গেট করে দিয়ে মেসেজ ড্রপ করে দিব, সে অটোমেটিকলি চলে যাবে, ইমেল মার্কেটিং যেটা আর কি। আচ্ছা, আর শুধু ইমেল আছে একটা অপশন, এখান থেকে জাস্ট মেল গুলার মাধ্যমে আমরা মেল পাঠাইতে পারি। এই, তো এখন আমাদের মেইন কাজ যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আমাদের টার্গেটেড ক্লায়েন্ট গুলোকে খুঁজে বের করা লাগবে আগে। ওকে, তার জন্য আপনারা সার্চে আসার পর আপনি সুন্দরভাবে এখানে দেখেন একটা সুন্দর ফিল্টারিং করার অপশন পেয়ে যাবেন। কি কি আছে দেখেন, এখানে সার্চ পিপল বলতেছে তুমি কোন পিপলদেরকে খুঁজবা, তাই না? আমরা তো খুঁজবো আগে, আমার টার্গেটেড ক্লায়েন্ট গুলোকে খুঁজবো, খোঁজার পর একটা লিস্টিং করবো, তার সমস্ত ইনফরমেশন কালেক্ট করবো, দেন আমরা তারপর তাদেরকে মেইল পাঠাবো। এটাই তো আমাদের কনসেপ্ট, তাই না? এই কাজটা বুঝছেন আপনারা? কাজটা বুঝছেন? রেসপন্স করেন। আচ্ছা, আমাদের মেন কাজ হচ্ছে ওটা। আচ্ছা, তাহলে এখন বিষয় হচ্ছে যে আমরা কোন ক্লায়েন্টকে খুঁজবো। সাপোজ আমরা কি শিখছি, আমরা শিখছি হচ্ছে এসইও। এসইও একটা ওয়েবসাইটের এসইও করা শিখছি, তাই না? তাহলে আমাদের ক্লায়েন্ট কারা হবে, যারা এসইও তাদের প্রয়োজন, যেসব ওয়েবসাইটের, সেগুলো হয়তো আমাদের দরকার, তাই না? তো তার জন্য আমি কি আপনাদেরকে পূর্বে একটা এমন পিডিএফ ফাইল শেয়ার করছিলাম আপনাদের লিড খুঁজে বের করার সুবিধার্থে। সেটা হচ্ছে এখানে একটু খেয়াল করেন, দেখেন যে আমাদের টার্গেটের ইন্ডাস্ট্রি, আমরা কোন কোন টার্গেটকে টার্গেট করতে পারি ইন্ডাস্ট্রিকে। তো দেখেন আমি এখানে লোকাল বিজনেসের মধ্যে রেস্টুরেন্ট, কফি শপ, জিম, স্যালন, লোকাল রিটেল স্টোর, হ্যাঁ,
এগুলো রাখছি। তারপরে রিয়েল এস্টেট রয়েছে, প্রফেশনাল সার্ভিসের মধ্যে এগুলো রয়েছে, হেলথ কেয়ারের মধ্যে এগুলো রয়েছে। তো অনেকগুলো আছে মোটামুটি। তো এগুলো আমরা স্টেপ বাই স্টেপ বের করবো। আর এখানে দেখেন টার্গেটেড সিটি, এখন আমি দেশ সিলেক্ট না করে আমি একটা সিটিকে সিলেক্ট করবো, কারণ কি দেশ মোটামুটি সবাই সিলেক্ট করে এবং এর কম্পিউটার অনেক বেশি। কিন্তু আমি যদি একটা নির্দিষ্ট সিটিকে টার্গেট করি তাহলে আমার কম্পিউটার কম হবে, আমার পক্ষে এটা অনেক ভালো হবে। আচ্ছা, কিভাবে আমরা লিড কালেক্ট করতে পারি এগুলো আমরা গত ক্লাসে বলছিলাম, সেগুলো দরকার নেই। আর একটা বিষয় জানা লাগবে, সেটা হচ্ছে টার্গেট এসইও ক্লায়েন্ট যে ডেজিগনেশন বা টাইটেল, মানে কি আমরা যে ক্লায়েন্টের খুঁজবো তার ডেজিগনেশন গুলো কি হবে। দেখেন এই যেখানে রয়েছে ওনার, ফাউন্ডার, কো ফাউন্ডার, সিইও, প্রিন্সিপাল, মার্কেটিং ম্যানেজার, অনেক রয়েছে। হ্যাঁ, তো আমাদের এইগুলো মানে আমার যে ব্যক্তিগুলোকে খুঁজবো তাদের ডেজিগনেশন এইগুলোর মধ্যে একটা হলেই হবে। তাহলে কি আমরা প্রথমে ইন্ডাস্ট্রি নিব। কোন ইন্ডাস্ট্রি? দেখেন রেস্টুরেন্ট। হ্যাঁ, তাহলে আমি রেস্টুরেন্টে যদি কপি করি, কপি করার পরে সার্চ এসে আমি এখানে যদি লিখি যে রেস্টুরেন্ট আর আমার আর ইন্ডাস্ট্রি আমরা পরে দিই, আমরা আগে টার্গেট করি হচ্ছে তাকে দিয়ে খুঁজবো আমরা এই যে সাপোজ ওনার। হ্যাঁ, যারা ওনার, তাহলে আমি ওনারটা কপি করি, করার পর এখানে দিয়ে দিই এন্টারে হিট করি। আচ্ছা, এন্টার হিট করার পর দেখেন এখানে আমার অনেক রেজাল্ট দেখাচ্ছে। 2.6 মিলিয়ন, দেখছেন 2.6 মিলিয়ন ওনার, শুধু ওনার। কিন্তু এখন আমাদের কথা হচ্ছে আমরা কি শুধু ওনার খুঁজবো? নো, আমাদের আরো আমাদের ক্রাইটেরিয়া রয়েছে। যেমন ওনার হতে হবে, পাশাপাশি তার সিটি হবে কি নিউ ইয়র্ক সিটি। মনে করেন আমি সাপোজ প্রথমে নিউ ইয়র্ক সিটি করবো, তাহলে আমি নিউ ইয়র্ক সিটিটা সুন্দরভাবে কপি করবো। করার পর নিচে দেখেন ফিল্টারিং অপশন রয়েছে, লোকেশন। এই যে জাস্ট আমরা লোকেশনে আসবো, আসার পর এই ইন্টার লোকেশনের জায়গায় আমি জাস্ট এটাকে পেস্ট করে দিই। পেস্ট করে দেওয়ার পর দেখেন এই যে নিউ ইয়র্ক সিটি, হ্যাঁ, এটা সিলেক্ট করে দিলাম। এখন দেখেন আমার রেজাল্ট কত কমে যায়। এখন দেখেন 32.8 কে, দেখছেন? আর একটু খেয়াল করবেন যে কোন কি পরিবর্তন নেওয়া হচ্ছে। তাহলে কি আমরা কি দিলাম? ওনার নিউ ইয়র্ক, মানে নিউ ইয়র্কের মধ্যে যত ওনার টাইটেল রয়েছে বা ডেজিগনেশন রয়েছে সেই মানুষগুলার ইনফরমেশন এখানে আছে। ওকে, এখন আমার কথা হচ্ছে যে আমি তো শুধু ওনার আর সিটি নিতে হচ্ছে না, আমার তো একটা ইন্ডাস্ট্রি রয়েছে, ইন্ডাস্ট্রি করা লাগবে। তাহলে আমি আমার ইন্ডাস্ট্রিকে আমি যেহেতু প্রথম লাইনটি নিচ্ছি, তো আমি প্রথমটাই আমি করতেছি। তাহলে কি দেখেন এখানে রেস্টুরেন্ট নিলাম, প্রথম কি আছে? রেস্টুরেন্ট রয়েছে। আপনি যদি লোকাল বিজনেস দেন তাহলে কিন্তু সব লোকাল বিজনেস বলছে এই সমস্ত গুলাই বোঝায়, বাট আমরা চাচ্ছি ইন্ডিভিজুয়ালি সঠিক একটা বিজনেসের জন্য ইনফরমেশন খুঁজবো। তাহলে সেক্ষেত্রে আমি রেস্টুরেন্টটা নিলাম। রেস্টুরেন্টটা নেওয়ার পর সুন্দরভাবে এখানে দেখেন একটা রয়েছে ইন্ডাস্ট্রি বলে একটা অপশন রয়েছে। ইন্ডাস্ট্রি আছে না? এই যে ইন্ডাস্ট্রি এন্ড কিওয়ার্ড, এখানে আসবেন। আসার পর সার্চ ইন্ডাস্ট্রি এই জায়গায় সুন্দরভাবে এটা মেরে দিবেন রেস্টুরেন্ট। এই যে রেস্টুরেন্ট সিলেক্ট করে দিলাম। এখন দেখেন তো কি হয়, 32 কে ছিল, সেখান থেকে দেখেন মাত্র 1.1 কে চলে এসেছে। দেখছেন? মানে আমি যত ফিল্টারিং করবো আমার রেজাল্ট তত অ্যাপ্রোপ্রিয়েট হবে এবং তত আমার টার্গেটেড হবে। এখন তারপরে যাই, তারপরে আরো কিছু ফিল্টারিং করি কিভাবে। যেমন এমপ্লয়, আমি চাচ্ছি যে ছোট যারা কোম্পানি তাদেরকে আমি টার্গেট করবো, কারণ বড় কোম্পানি তো নিব না। তাহলে আমি এমপ্লয় থেকে আমি সাপোজ মনে করেন যে কোম্পানিতে 11 থেকে 20 জন মেম্বার শুধুমাত্র তাদেরকে আমরা নিব। তাহলে এটা আমি সিলেক্ট করে দিলাম। এখন দেখেন রেজাল্ট মাত্র 120 চলে এসেছে। আচ্ছা, এটা থাক, 120 রাখি। এরপর আর কি ফিল্টার করা যাবে দেখি। আচ্ছা, জব টাইটেল এটা প্রয়োজন নেই, জব টাইটেল যেহেতু আমি ওনার দিয়ে খুলতেছি প্রথমেই, তাহলে এটা তো টাইটেল ওনারই হবে। আচ্ছা, আর কি হবে দেখি। ইমেল স্ট্যাটাস। এখন আমি বলছিলাম যে ইমেল অনেক সময় ভেরিফাইড হয়, আনভেরিফাইড হয়। তাহলে আমরা সব সময় কি ভেরিফাইড মেল গুলো নিব, কারণ আমি চাচ্ছি যে হাজার মেল দরকার নেই, আমার 100টা মেইল আসুক, কিন্তু সেটা যেন একদম সঠিক অ্যাপ্রোপ্রিয়েট আসুক। ঠিক আছে? তাহলে আমার কষ্ট বৃথা যাবে না। কিন্তু আমি যদি মনে করেন 1000 মেইল নিলাম, তার মধ্যে 900 মেইল আনভেরিফাইড, তাহলে কিন্তু এগুলো ব্লক হয়ে যাবে, এগুলা মেসেজ পাঠাইতে পারবো না আমি। তাহলে এখানে একটা অপশন রয়েছে ইমেল স্ট্যাটাস, অবশ্যই আমরা এটা ভেরিফাই সিলেক্ট করে দিব। ভেরিফাই সিলেক্ট করার পর দেখেন রেজাল্ট কত আসে। এখানে মাত্র 27টা আসছে। দেখছেন? এইগুলাই কিন্তু আমাদের টার্গেটেড ক্লায়েন্ট হতে পারে। ঠিক আছে, এই একটা গেল। আচ্ছা, আমি এই যে কোম্পানি সাইজ দিয়েছি, এটা কোম্পানি সাইজটা নাও দিতে পারি, আপাতত আপনারা কোম্পানি সাইজ দিয়েন না।
মানে এমপ্লয় সাইজ আর কি, যেটা আমার প্রয়োজন নেই, এটা আমি আপাতত দিলাম না। আমি চাচ্ছি যে যত এমপ্লয়ি থাকুক এখানে সবার তাই নিব। এখানে 254 জন হয়েছে। আচ্ছা, এখানে জব টাইটেলে আমি একটু দেখি, জব টাইটেলে ডেজিগনেশন থাকবে, মনে করেন কি কি ডেজিগনেশন থাকবে আমি তো এখানে লিখে দিয়েছি। আপনারা একটা একটা করে ধরে ধরে করতে পারেন, যেমন আমি শুধু অনার দিচ্ছি, অনার ধরে করতে পারেন, বা আপনি যদি সাপোজ আমি কয়েকটা এগুলো সব দিয়ে দিন, দেখি কোনো রেজাল্ট আসে কিনা, এইভাবে বেশি হয় কিনা। আচ্ছা, এটা সিলেক্ট করলাম, যদি একটা করে করার নিয়ম, এখন দেখেন 253 হয়েছে। হ্যাঁ, মানে প্রায় সেম আর কি। আচ্ছা, আমি একটা একটা করে করি, একটা একটা করলে করলে বেটার। হ্যাঁ, আপনি দিতে পারেন কো ফাউন্ডার, ওনারশিপ। আচ্ছা, এটা আমি কি দিছিলাম প্রথমে, জব টাইটেল, এটা কেটে দিলাম। আচ্ছা, এই আরো অপশন রয়েছে যেগুলো আমরা পরবর্তীতে দেখবো। আপাতত আমরা সিম্পল ভাবে খুঁজি। আচ্ছা, তো দেখেন আমি কি কি ফিল্টারিং করলাম। আমি বললাম যে যারা ওনার, যারা কোম্পানির ওনার, যাদের মেইলটা ভেরিফাই, এবং যাদের লোকেশন নিউ ইয়র্ক সিটি, এবং তাদের ইন্ডাস্ট্রি হচ্ছে রেস্টুরেন্ট, তাদেরকে তুমি খুঁজে দাও। অ্যাপোলোকে আমি এগুলো বলে দিলাম ফিল্টারিং করার মাধ্যমে। এখন অ্যাপোলো আমাকে কি করলো দেখেন, সুন্দরভাবে যারা আমি যে যে ক্রাইটেরিয়া দিছিলাম সেই সেই ক্রাইটেরিয়া আন্ডারে সমস্ত ইনফরমেশন এখানে শো করতেছে। ওকে, মানে সেই সকল কোম্পানির প্রোফাইল গুলা এখানে দেখাচ্ছে। কয়টা? 254টা। আচ্ছা, এখন বিষয় হচ্ছে আমার তো এই সমস্ত ব্যক্তি ইনফরমেশন গুলো নিয়ে লাগবে। তার জন্য কি করব আমরা, তার জন্য আগে একটা গুগল এরকম একটা ডক তৈরি করে নিব, যেখানে ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল, টাইটেল, কোম্পানি, ওয়েবসাইট, লিঙ্কডইন, ফেসবুক, মানে আপনার যা যা ইনফরমেশন লাগবে এরকম একটা সুন্দরভাবে শীট তৈরি করে নেবেন। ঠিক আছে, শীট তৈরি করে নেওয়ার পর এখন আপনার কাজ হচ্ছে আপনি একটা একটা প্রোফাইল আগে ওপেন করবেন, আপনি কন্ট্রোল চেপে ধরবেন, দিয়ে এটা নিউ ট্যাবে ওপেন করবেন, বা আপনি এর উপর রাইট বাটন ক্লিক করে এটা নিউ ট্যাবে ওপেন করবেন, কারণ কি আপনার এই পেজ সবসময় থাকে। ওকে, তাহলে আমি নিউ ট্যাবে এটা ওপেন করলাম। এখন আমি দেখবো আমি যে যে ফিল্টারিং করলাম, যে যে ক্রাইটেরিয়া গুলো দিলাম, সেই অনুযায়ী আমার রেজাল্ট এসেছে কিনা। আমি যেহেতু এখন এই ব্যক্তির প্রোফাইলটা আমি ওপেন করে অ্যানালাইজ করে, তাহলে বুঝতে পারবো যে আমার রেজাল্ট গুলো সঠিক আছে কিনা। ওকে, তো দেখি এখন কি আসে। আমরা কিন্তু একদম কোর লেভেল থেকে, ডিপ লেভেল থেকে ফিল্টারিং করতেছি, যার কারণে রেজাল্ট অনেক কম আসতেছে। ওকে, তো যত কম আসবে আপনার ততই ভালো, বা বেশি আসলেও সমস্যা নেই। আচ্ছা, এখানে দেখেন এই ব্যক্তি হচ্ছে নাম, এটা তার তার ডেজিগনেশন আছে ওনার অ্যাট এই কোম্পানির সে ওনার, তাহলে এই কোম্পানিটা কি কোম্পানি। আচ্ছা, এখানে আপনি দেখেন লিঙ্কডইনে যদি ক্লিক করেন, লিঙ্কডইনে যান, দেখেন তার লিঙ্কডইন প্রোফাইল ওপেন হবে। আচ্ছা, আমি এখানে কি পাচ্ছি, এই ব্যক্তি দেখেন নামটা পাচ্ছি, তাহলে আমি নামটা নিলাম সুন্দরভাবে, নেওয়ার পর এই যে নামের জায়গায় রাখলাম। এখন আমি ফার্স্ট নেম লাস্ট নেম দুই ভাগে ভাগ করে নিই, লাস্ট নেমের জায়গায় বসাই দিলাম। তখন কি লাগবে, ইমেইল, দেখেন এখানে বলতেছে অ্যাক্সেস মেইল, জাস্ট আমি এখানে ক্লিক করে দিব, এবং এটা কিন্তু ভেরিফাই মেইল, দেখছেন টিক চিহ্ন আছে। অ্যাক্সেস মেইলে ক্লিক করার পর এখন দেখেন আমার মেইলটা দিয়ে দিবে সম্ভবত। আচ্ছা, এটা ক্রস হয়ে গেল, এই যে উপরে, হ্যাঁ এটা .com, এটা কি দিয়েছে মেইল, হ্যাঁ এই যে মেইল দিয়েছে। ওকে, জাস্ট এই যে কপি মেইল করার পর এই যে মেইলটা আমি সুন্দরভাবে নিয়ে নিলাম। আচ্ছা, এখন কি বলছে, টাইটেল কই পাবো, দেখেন তো টাইটেল আছে কিনা, এই যে উপরে ওনার অ্যাট এই কোম্পানি, তাই না। তাহলে আমি টাইটেলটা সুন্দর করে কপি করে নিব। কপি করার পর যদি আমি এই টাইটেল জায়গায় রাখি, হয়নি কপি, এটা জাস্ট এই পর্যন্ত নিলে হবে। আরে এটা আসতেছে কেন, আচ্ছা এই যে কপি হয়েছে, ঠিক আছে, কন্ট্রোল সি দেবেন, কপি হয়ে যাবে। তাহলে তার টাইটেল হচ্ছে এটা। ওকে, টাইটেল নিলাম। এখন কি লাগবে, কোম্পানি লাগবে। এই যে কোম্পানি কই পাবেন আপনি, কোম্পানি কোন কোম্পানি, এটা তার কোম্পানি না, এটাই তো কোম্পানি। তাহলে আপনি যদি এই জায়গায় ক্লিক করেন, দেখেন তো এটা কি হয়। আচ্ছা, আচ্ছা এটা এই ব্যক্তি হচ্ছে ফুল প্রোফাইল, এটা হচ্ছে প্রোফাইল এর ইউআরএল, ঠিক আছে। তাহলে এই প্রোফাইল ইউআরএলটা নিলেন আপনি, কারণ আমার একটা রিকোয়ারমেন্ট আছে এখানে যে এই যে লিঙ্কডইন প্রোফাইল ইউআরএল লাগবে, তাই না। তাহলে এখানে বসিয়ে দিলাম।
তারপরে বলছে ফেসবুক। ফেসবুক কি আছে? ফেসবুক থাকলে আপনি এখানে পাইতেন। ফেসবুক নেই কিন্তু তার টুইটার আছে, দেখছেন? আপনি চাইলে টুইটারটা রাখতে পারেন এখান থেকে নিয়ে। ফেসবুক যেহেতু নাই, ফেসবুক থাকলে এখানে দেখা যাবে। আচ্ছা, এখন কি কোম্পানি? এখন কোম্পানি কি? এই যে প্রোফাইল ওপেন করার পর এই দেখেন তার কোম্পানি কি এটা না, এই যে টমি ট্রেভেন, দেখেন তো এই কোম্পানির কিনা, এই যে টমি ট্রেভেন, ঠিক আছে? এই কোম্পানি যদি আপনি এখন ক্লিক করেন, এই যে কোম্পানির ওনারশিপ, ঠিক আছে? এখন কোম্পানির নাম কি? তাহলে কোম্পানির নাম হচ্ছে এটাই, তাই না? কোম্পানির নাম তো এটাই। আপনি কোম্পানির নামটা কপি করে নিতে পারেন সুন্দরভাবে। আরে কই আসবে কই? আচ্ছা, একটু উপরে যাই, এই যে টমিটার প্লাস। আচ্ছা, কোম্পানিটা কপি করে নিলাম, দেন হচ্ছে কোম্পানির জায়গায় আমি এটা পেস্ট করে দিলাম। ওকে, তার কি আর কি লাগবে? ওয়েবসাইট ইউআরএল। ওয়েবসাইট ইউআরএল লাগবে না? আমি সব পাইছি, দেখেন ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল, টাইটেল, কোম্পানি। এখন কি লাগবে? আর লিঙ্কের প্রোফাইল পাইছি, শুধু ফেসবুকটা পাইনি, বাট টুইটার পাইছি। টুইটারটা আমি দেখে দিই, টুইটার কখনো তার সাথে যোগাযোগ করে আমি টুইটারের মাধ্যমে করতে পারি। এখন এটা ওপেন করার পর দেখেন মেইল এখানেও দিয়েছে, বাট যেটা আমি এখান থেকে পেয়ে গেছি, এখন আমার নেওয়ার প্রয়োজন নাই। আচ্ছা, তার টুইটারটা কি? টুইটারটা রাইট বাটন ক্লিক, টুইটারটা ওপেন করে নিই আগে। ওকে, আচ্ছা, আর কি বাকি আছে? ওয়েবসাইট, দেখেন ওয়েবসাইট আছে কিনা এখানে, তার ওয়েবসাইট ইউআরএল আছে কিনা একটু আমি দেখি খুঁজে। আচ্ছা, ওয়েবসাইট তো এখানে দেখা যায় না। আচ্ছা, ওয়েবসাইটে দেখেন, ওয়েবসাইটে আছে, দেখছেন? এই দেখেন ওয়েবসাইটের আইকন, যদি এখানে যদি রাইট বাটন ক্লিক করেন, দেখেন তার ওয়েবসাইট ওপেন হবে। এই যে টমি স্টিভেন ট্যাগ, দেখছেন? পাইছো না তার ওয়েবসাইট? পাইছি। আচ্ছা, এখানে যাই, একটু খোঁজাখুঁজি করতে হবে আপনার, কয়েকটা প্রথমে সমস্যা হবে, তারপর ইজি হয়ে যাবে বিষয়টা। আচ্ছা, এই যে আমি এখানে কোম্পানিটা, এই ওয়েবসাইটের ইউআরএলটা এখানে সুন্দরভাবে দিয়ে দিলাম। আচ্ছা, গেল এটা। আর কি, আর কোনো ইনফরমেশন লাগবে? মেবি লাগবে না, কন্টাক্টে যাই, দেখি কি কি ইনফরমেশন আছে। আর আচ্ছা, তার ওয়েবসাইট লিঙ্ক ওয়েবসাইটটা পেয়ে গেছি আমরা অলরেডি। আচ্ছা, ওয়েবসাইটে দেখেন কন্টাক্টে এখানে এসেও আপনি ওয়েবসাইটটা নিতে পারেন, কিন্তু প্রয়োজন নেই। আপনাদের দেখেন প্রথমেই দেখেন ওয়েবসাইট আর লিঙ্কডিন এখানে আছে, নামটা এখানেও আছে, ইমেল অ্যাক্সেসটা এখানেও আছে, সবই আছে। জাস্ট আপনি অর্ডারটা ট্যাব ওপেন করে ইনফরমেশন কালেক্ট করে নেবেন। আচ্ছা, তাহলে এই ব্যক্তিটা শেষ। আমি আরেকটা ব্যক্তিটা নিয়ে দেখাই। আরেকটা ব্যক্তিটা সেম ভাবে আপনি নতুন একটা ট্যাবে ওপেন করবেন। আচ্ছা, নতুন ট্যাবে ওপেন করবেন। ওপেন করার পর আমার যে সমস্ত ইনফরমেশন লাগবে সেগুলো নেব। আচ্ছা, এখান থেকে একটা বিষয় লিখে রেখেছি, আমার বোঝার সুবিধা আছে। যেমন আমি কি খুঁজতেছি, কোথায় খুঁজতেছি, তাই না? আমি খুঁজলাম কি, আমি হচ্ছে রেস্টুরেন্ট, যারা রেস্টুরেন্ট, আমি একটু লিখে রাখবো, তাহলে আমার সুবিধা হবে যে আমার যখন এই কিওয়ার্ডগুলো শেষ হয় তারপর কিওয়ার্ড আমি ইউজ করবো। আমার রেস্টুরেন্টের যারা নিউ ইয়র্ক সিটি, আমি তাদেরকে খুঁজতেছি, তাই না? লিখে দিলাম, বোঝার সুবিধা হচ্ছে যে এই লিডগুলো হচ্ছে এই টার্গেটেড আন্ডারে, ঠিক আছে? তাহলে আমি স্পেসিফিক ভাবে সুন্দরভাবে মার্কেটিং করতে পারবো। হ্যাঁ, যদি এগুলো আমার সুন্দর হয়। মনে করেন আমি রেস্টুরেন্ট আর নিউ ইয়র্ক সিটি এখান থেকে 50টা লিড পেলাম, তো ঠিক আছে, 50টা হয়ে গেল। তারপর কি করবো? তারপর আবার লস অ্যাঞ্জেলস ধরবো, মানে রেস্টুরেন্টে থাকবে, আপনি রেস্টুরেন্টে থাকবে, তারপর শুধু লোকেশনটা চেঞ্জ করবেন, লস অ্যাঞ্জেলস। এখান থেকে যদি আপনি 50টা পান, আবার এটা শেষ হয়ে যাবে, আপনার আবার আইবেন শিকাগোতে। ওকে, এই সিটি তো শেষ হয়ে গেল 50টা। এমন করে দেখেন তো আপনি একটা এই সমস্ত লোকেশনে যদি আপনি 50টা করে পান, শুধুমাত্র রেস্টুরেন্টের উপর আপনি 1000টা মেইল বা কন্ট্যাক্ট ইনফরমেশন লিড পারবেন, বের করতে পারবেন না? হ্যাঁ, পারবেন না বলেন? পারবেন? টিপসটা বুঝছেন? পারবেন। আচ্ছা, আরেকটা প্রোফাইল ওপেন করে আমি তার ইনফরমেশন গুলো নেই, দেখি তো তার সমস্ত ইনফরমেশন আছে কিনা। এই তার নাম, প্রথমে নামটা আমি নিয়ে নিলাম সুন্দরভাবে, নামের জায়গায় বসাই দিই, লাস্ট নেমটা কেটে দিয়ে আমি লাস্ট নেমে দিয়ে দিই। যে মেইল লাগবে, মেইলটা কিভাবে নিব? যে অ্যাক্সেস মেইলে ক্লিক করবেন, তাহলে মেইলটা বের হয়ে আসবে। আচ্ছা, একটু লোড নিতেছে। এই যে মেইল, এই একদম ভেরিফাই মেইল, এটা আমি কপি করলাম, কপি করার পর মেইলের জায়গা দিয়ে দিলাম। আচ্ছা, তারপর কি টাইটেল কি এই ব্যক্তি, এই যে ওনার এই কোম্পানি, সে ওনার। ওকে, এটা সিলেক্ট করবেন, সরি, সিলেক্ট করে কন্ট্রোল সি দেবেন, দেন এখানে বসায় দিবেন। এই যে কোম্পানিটা সিলেক্ট হয়ে গেল।
আন্ডারলাইন এসেছে, এটা পরে কাটতেছি। আচ্ছা, কোম্পানির নাম কি? কোম্পানির নাম হচ্ছে এই ব্যক্তির কোম্পানির নাম এটা। তাহলে আমি এই ব্যক্তির লিঙ্কডইনটা ওপেন করি, তাহলে তার কোম্পানির নামটা পেয়ে যাবো সুন্দরভাবে। বা নিচে যদি আপনি দেখেন কোম্পানির নাম রয়েছে, এই যে ওয়ার্ক হিস্টোরি, হ্যাঁ, এই যে কোম্পানির সে ওনার, এই কোম্পানির সে ওনার, আমি যেখানে যাই তাও পেয়ে যাবো। আচ্ছা, লিঙ্কডইন ওপেন করলাম, লিঙ্ক এটা তো তার প্রোফাইল ইউআরএল, তাহলে আমি প্রোফাইলটাকে নিয়ে রাখলাম সুন্দরভাবে। তাহলে ওয়েবসাইটটা কই পাবো? ওয়েবসাইটটা আমি কয়েকভাবে পেতে পারি। প্রথমত আমি ওয়েবসাইট এখানেই পেয়ে যেতে পারি, এই দেখেন তার ফেসবুক আছে, ওয়েবসাইটও আছে। আচ্ছা, এই ব্যক্তি, তাহলে এই ব্যক্তি এই যে ওয়েবসাইট ইউআরএলটা যদি আমি সুন্দরভাবে কপি করে নিই, কপি লিঙ্ক অ্যাড্রেস, দেখেন এটা কপি হয়ে যাবে, এই যে বসাই দিলাম। আচ্ছা, এখন আমার কোম্পানির নামটা লাগবে। আচ্ছা, এই যে এই সেই ব্যক্তি, ফাউন্ডার অফ সাকসেস, হ্যাঁ, এই ব্যক্তি তো নিলাম আমরা, তাই না? এই যে সারফান, বাট টাইটেলটা একটু অন্য জায়গায় দেখাচ্ছে, বাট আপনি এই প্রোফাইলটা ওপেন করে টাইটেলটা কিন্তু নিতে পারেন, সমস্যা নেই, এই টাইটেলটা নেবেন, এটা আপডেট টাইটেল। ওকে, টাইটেলটা আমি বসাই দিলাম এখানে। আচ্ছা, আচ্ছা, সে কোন কোম্পানি? এই যে তার কোম্পানি। আমি যদি তার কন্ট্যাক্টে ক্লিক করি, কন্ট্যাক্ট ক্লিক করলে হয়তো পেয়ে যাব। আচ্ছা, এটা লিঙ্কইন ইউআরএল দেওয়া আছে, দরকার নেই আমার, যেহেতু শুধু কোম্পানির নামটা দরকার, তাহলে আমি এটাই সুন্দরভাবে কপি করে নিই। এই যে কোম্পানি নাম, এটা কপি করে জাস্ট শিটে বসাই দিলাম। তাহলে দেখেন তো, নাম, ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল, টাইটেল, কোম্পানি, ওয়েবসাইট ইউআরএল, লিঙ্কডইন ইউআরএল সবই পেয়ে গেলাম, তাই না? আচ্ছা, এই ব্যক্তির ফেসবুকটা বাকি আছে, দেখি তো ফেসবুকটা পাই কিনা। ফেসবুক, এই যে ফেসবুক ইউআরএল জাস্ট এখান থেকে কপি করে নিবেন, বা এটা আপনি ওপেন করেও নিতে পারেন। দেখেন এই ব্যক্তির ফেসবুকও পেয়ে গেলাম আমরা, এই দেখেন, এটা লগ ইন করে দিও। ওকে, আচ্ছা, এখন এটা আমি টেনে দিয়ে, যেহেতু সেম রিকোয়ারমেন্টে আমি পাইছি, রেস্টুরেন্ট নিউ ইয়র্কের মধ্যে যে রেস্টুরেন্টের ওনার হচ্ছে সে। ওকে, এখন অনেক ট্রিক্স আছে। এখন এই যে আমি মনে করেন শুধুমাত্র ওনার রিসার্চ দিয়েছি, আমি ফিল্টারিং করার সময় দেখেন এখানে ওনার দিচ্ছি, এখন ওনার মনে করেন পেয়ে গেলেন, শেষ হয়ে গেল। এখন যদি আপনি ওনার বাদ দিয়ে তারপর আরো দেখেন কত ডেজিগনেশন রয়েছে, এই যে এবার ফাউন্ডার দিলেন, কো ফাউন্ডার দিলেন, সিইও দিলেন, প্রিন্সিপাল দিলেন, তাহলে আপনাকে ডিফারেন্ট ডিফারেন্ট লিড আসবে না? আপনি লিড নিয়ে শেষ করতে পারবেন না যদি এই অ্যাপগুলোটা সুন্দরভাবে আপনি ইউজ করা শেখেন। তো আশা করি আমি যেভাবে দেখালাম আপনাদের যদি একটু প্র্যাকটিস করেন তো অনেক কিছু শিখতে পারবেন, এবং যে কোনো ধরনের লিড ক্লায়েন্ট যে রিকোয়ারমেন্টই দিক না কেন, আপনি অ্যাপগুলোর মাধ্যমে বের করে ফেলতে পারবেন। আরেকটা এক্সটেনশন হয়েছে, সেটা হচ্ছে আপনার সেলস নেভিগেটর। হ্যাঁ, সেলস নেভিগেটর আর প্লাস হচ্ছে লেগে অ্যাপল, এই দুইটা সংমিশ্রণে মনে করেন পারফেক্টলি লিড কালেক্ট করা যায়। তো ওটা হচ্ছে পেইড, এই জন্য আপাতত আমরা ফ্রি দিয়ে শিখবো। এটা থেকেই যদি আপনি শিখতে পারেন অনেক কিছু করতে পারবেন, অনেক লিড বের করতে পারবেন। আচ্ছা, এইভাবে আপনারা ফিল্টারিং করবেন। আমি তো ভিডিও করে দিতেছি, আপনারা ভিডিওটা দেখে আশা করি পারবেন সবাই। এখন আমি আচ্ছা, এই লিডগুলো যখন আপনার কালেক্ট হয়ে যাবে, অনেকগুলো হয়ে যাবে, তখন আমরা এই সিকোয়েন্সে এসে আমরা সুন্দরভাবে কিভাবে, সিকোয়েন্স মানে একটা ক্যাম্পেইন আর কি, হ্যাঁ, কিভাবে ক্যাম্পেইন সেট করতে হয় সেটা আপনাদেরকে আমি দেখাবো। ওকে, আপাতত আরো অনেক কিছু অপশন রয়েছে, পরে দেখাবো। আপাতত আপনারা 100টা করে মেইল আপনারা এই টার্গেট অনুযায়ী আপনারা বের করবেন। ঠিক আছে, এই টার্গেট অনুযায়ী আমি যে শিটটা দিয়েছি, আপনারা কেউ কফি শপ নিবেন, কেউ জিম নিবেন, কেউ সেলুন নিবেন, কেউ রিয়েল এস্টেট নিবেন। হ্যাঁ, যার যেটা ভালো লাগে সেই কিওয়ার্ড নিয়ে, সেই লোকেশন নিয়ে, তারপরে এই এই যে টাইটেল গুলা যারা আন্ডারে থাকবে সেগুলো আপনারা বের করবেন খুঁজে খুঁজে সুন্দরভাবে। এমন একটা শিট রেডি করে আপনাদের শিট দেওয়া আছে, শিটে রাখবেন। আচ্ছা, আচ্ছা, বুঝতে কি অসুবিধা আছে কারো? বলেন এবার, কে কে বুঝতে পারেননি বলেন তো, কোনো কোয়েশ্চেন থাকলে বলেন। তারা কি বুঝছেন না আমি নিজে নিজে বকবক করে গেলাম? এর থেকে ইজি হয়ে কিন্তু হয় না। আমি অনেক ট্রিক্স কিন্তু আপনাকে বলে দিয়েছি, বাট এগুলো আপনাদের ইউজ না করলে পারবেন না। ইউজ করে ঘাটাঘাটি করবেন, তারপরে কিন্তু পারবেন। কি হচ্ছে? সাইন ইন হচ্ছে না? আপনি গুগল দিয়ে করেন, সমস্যা নেই, গুগল দিয়ে করেন, ইজি হবে। ঠিক আছে,
গুগল দিয়ে ট্রাই করবেন। আর যারা সমস্যা হবে তারা একটু ভিডিওটা দেখে নেবেন, তাহলে আরো বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবে। আর এখানে অনেক অপশন রয়েছে যেগুলো আপাতত ঘাটাঘাটি করার প্রয়োজন নেই। আপনারা সার্চের মধ্যে যত ফিল্টারিং করতে পারেন এখান থেকে ফিল্টারিং করবেন, করে সুন্দর সুন্দর ভাবে বের করবেন। আর এখন অনেক বিষয় রয়েছে যেগুলো আপনাদের জানানোর প্রয়োজন, বাট আপাতত এখন দরকার নেই, এটা সিম্পলি হোক। এরপর আমরা এক্সপোর্ট করা শিখবো, কিভাবে লিস্টিং করতে হয় সেটা শিখবো, সেট করে রাখা শিখবো, বুঝছেন? ইম্পোর্ট এক্সপোর্ট করা শিখবো, এগুলো পরে। আপাতত আপনারা ওইগুলা ট্রাই করেন। আচ্ছা, তাহলে আজকের ক্লাসটা আমরা এই পর্যন্ত রাখতেছি। আপনারা প্র্যাকটিস করবেন, কাজ জমা দিবেন, তারপর আমি আবার নেক্সট কাজে যাব। যদি কেউ কাজ না জমা দেন তাহলে আপনাদের এই পর্যন্তই, আর আমি এই বিষয়ে কথা বলবো না, মনে থাকে যেমন সবার। কারণ আমি আপনাদেরকে দেখাবো, কাজ দেখাবো, ভিডিও করে দিব, বা যদি আউটপুট না পাই তাহলে তো প্রয়োজন নেই ক্লাস নিয়ে, তাই না? বা এই বিষয়ে কথা বলার।